অনেকে দেখা গেছে যে একটা বিষয়ে পরীক্ষা দিছে বাট তিনটা বিষয় ফেল আসছে, এটা কিভাবে সম্ভব? তো আগে যেরকম শেখ হাসিনা ছিল তখন যেরকম খাতা দেখছিল, তখন এইভাবে যদি খাতা দেখতো তাহলে অবশ্যই আমাদেরকে পাস আসতো। আমি এক বিষয়ে ফেল করেছি আর এটা অবশ্যই তাদের ভুলের জন্য, তাদের খাতা দেখে অনেক ভুল আসে, এই জন্য আমি এক বিষয়ে ফেল করেছি। আমার টেস্ট পরীক্ষায় আমার রেজাল্ট অনেক ভালো ছিল, আমার ডিপার্টমেন্ট থেকে আমি টেস্টে সবার থেকে ফার্স্ট হয়েছি, মানে আমি আর্টস গ্রুপ থেকে ফার্স্ট হয়েছিলাম। বাট এখন দেখা গেছে ওরা মানে 7 জন পাস করছে ওই আমার আর্টস গ্রুপ থেকে, বাট আমি আমার রেজাল্টে ফেল আসছে। পরীক্ষার ফেল করার পরেও যদি শুধু ফেল করতাম তাহলে আমরা আন্দোলনে আসতাম না, কিন্তু দেখা গেছে রেজাল্ট অনেক ভুল আছে। অনেকে দেখা গেছে যে একটা বিষয়ে পরীক্ষা দিছে বাট তিনটা বিষয় ফেল আসছে, এটা কিভাবে সম্ভব? এটা অবশ্যই তাদের ভুল আছে এখানে কোনো। তো আগে যেরকম শেখ হাসিনা ছিল তখন যেরকম খাতা দেখছিল, তখন এইভাবে যদি খাতা দেখতো তাহলে অবশ্যই আমাদেরকে পাস আসতো, ম্যাক্সিমাম স্টুডেন্ট পাস করতো। 6 লাখ স্টুডেন্ট তাহলে ফেল করতো না। এমসিকিউ সিকিউ মিলে পাস দেওয়া হবে। 1-2 নাম্বার যদি এমসিকিউ ফেল করলে অনেকেই হচ্ছে রিটেনে ভালো মার্ক করার পর এমসিকিউ ফেল করে। আমাদের আরেকটা দাবি হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হোক, মানে যে বিষয়ে আমরা ফেল করছি সেই বিষয়টা আবার পরীক্ষা দিয়ে আমরা যাতে আবার সেই বিষয় থেকে পরীক্ষা দিয়ে আমরা কলেজে যাতে ভর্তি হতে পারি। আরেকটা হচ্ছে আমাদের যারা 1-2 নম্বরের জন্য ফেল করছে বা যারা এক বিষয়ে ফেল করছে তাদেরকে কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হোক, এগুলোই আমাদের দাবি ছিল। আমাদের দাবি না মানা হইলে আমরা এইভাবেই কর্মসূচি বাস্তব পালন করে যাব, আমরা রাজপথ ছাড়বো না।